বুঝছিস? ভিড়টা দেখ রে বাবা। এখানেই দাঁড়া, দেখতে হবে সামনে, দাঁড়া দেখতে হবে না। হ্যালো বন্ধুরা, আমার মৌ সিম্পল ব্লগারে তোমাদের ওয়েলকাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সকাল সকাল চলে এসেছি। এখন বাজে পৌনে ছটার সময় চলে এসেছি জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে। আর এটা হচ্ছে আমাদের মাহেশের জগন্নাথ মন্দির। তোমরা যারা চেনো বুঝতেই পারছো। তো সকালবেলা চলে এসেছি। আজকে হলো শনিবার 21 তারিখ। তো এখানে দেখো আমরা স্নান দেখতে, আমি আর এই সমাধি দুজনে মিলে এসেছি। সকাল সকাল গাড়ি নিয়ে উঠে এসেছি, আর ভিড়টা তো তোমরা দেখতেই পারলে। আর এখানে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত। আর এটা কিন্তু 628তম স্নানযাত্রা। তো এখানে অ্যানাউন্স করছিল, তোমরাও হয়তো শুনতে পাবে। আর এখানে এক এক করে জগন্নাথকে সব কিছু করাচ্ছে। তো এখানে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম আছে। তো তিনজনকেই নিম দাঁতন দিয়ে দাঁত মাজানো হলো, তারপরে স্নান করানো হচ্ছে, মানে সমস্ত কিছুই করানো হচ্ছে এখানে। তো এখানে দেখুন, তারপরে তাকে 7 সমুদ্রের জল দিয়ে স্নান করানো হলো, তারপরে তাকে চন্দন দই সমস্ত কিছু মাখানো হলো। তো এই সমস্তই হচ্ছে। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়। প্রথমে দাঁড়িয়েছিলাম রাস্তার ওপারে, তো সামনে দিয়ে গাড়ি যাচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো বলে। দেখো কেমনভাবে গাড়িগুলো যাচ্ছে, স্বাভাবিক রাস্তার উল্টো দিকে দাঁড়ালে তো অসুবিধা হবেই। তো তারপরে গিয়ে অনেকক্ষণ পরে গিয়ে সামনে দাঁড়ালাম। তো আমি মাহেশে থাকি ঠিকই, কিন্তু কোনোদিনও দেখিনি। এই বছর যে কেন জানি না কি মনে হলো না যাই গিয়ে দেখে আসি। তো দেখেছি ওই ফোনে টিভিতে দেখায় যে, তখন দেখেছি। দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এখানেই প্রত্যেকবার জগন্নাথ দেবের স্নান করানো হয়। স্নান মঞ্চগুলো লেখানো আছে, এই দেখো শুরু হয়ে গেছে স্নান করানো। তো এখন ঘটির পর ঘটি ঢেলেই যাবে। 108টা ঘোড়া দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। তো তোমরা দেখতে থাকো, বেশি ভাট বকবো না। এদিকে দেখো অনেক কিছু অ্যানাউন্স করছে, বুঝতে পারবে তোমরা। যারা দূর থেকে দেখছো তাদের জন্য এই ভিডিওটা করা, যারা সামনে এসে দেখেছো তাদের তো দেখেছোই তারা। তো দেখো আমাদের মাহেশের জগন্নাথ দেবকে কীভাবে স্নান করানো হয়। আমরা এখন চলে এসেছি চা খেতে সকালবেলা। এখন 6:30 ভুল বললাম, 6:45 মতো বাজে। এতক্ষণ দাঁড়িয়ে ওখানে স্নান দেখছিলাম জগন্নাথের। তারপর চা না খেয়ে বাড়ি যাবো না। তো ওই দেখো ওই পারে আমার গাড়ি রেখেছে, আমি ওই গলি দিয়ে বাড়ি যাব। তো এবারে এসে চাটা খাই, একটু চায়ের সাথে সকালবেলা বিস্কুট খাই। খেয়ে তারপরে খেয়ে তারপরে সোজা বাড়ি যাবো, কাজকর্ম আছে। দাঁড়া ভাই, হাতে গরম মেয়ে আর বাবাকে। তো দুদিন আগে মেয়েকে বলেছিলাম যে ডমিনোসে যাব, আর যদি তুই অর্ডার দিস তাহলেই আমি গিয়ে ওখানে বসে অর্ডার মানে খাবো। তো মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে যাবো। তো আমি বললাম যদি না বলিস তাহলে চলে আসবো। তো এখানে দেখো বসেছে, ওই অর্ডার দিয়েছিল, তখন ফোনটা দিয়ে তুলিনি। তো এখানে আমরা বসে আছি। আর বসেছিলাম 99 টাকার কম্বোটা নিতে। তো 99 টাকা তো নেয়নি, সেখানে 20 টাকা এক্সট্রা নিয়েছিল। কারণ আমরা ওই আর একটা এক্সট্রা যে একটা চোকো বম বলে একটা দিয়েছিল, তো তোমাদের পরে দেখাচ্ছি। তো সেইটা আমরা অর্ডার করেছিলাম, মানে টোটাল হচ্ছে 120 টাকা। তো এখানে বসে অপেক্ষা করছি এখন, কারণ আমাদের আগে অনেকজন আছে, মানে 4-5 জন আছে। আর তারপরে তো হোম ডেলিভারি খালি ফোন এসেই যাচ্ছে। তো আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের পিৎজা আসবে আর আমরা খাবো। তো সেরকমভাবে এখানে আসাও হয় না, 2-1বার বাড়িতে অর্ডার করে খেয়েছিলাম। আর রিসেন্ট মেয়ের জন্মদিন গেছে, সেখানে একটা বিগ সাইজের পিৎজা অর্ডার করেছিলাম দিদি বাড়িতে। তোমরা তো হয়তো দেখেছোই। তো সেই জন্য এখানে বেশি সত্যি করে খাওয়া হয় না। তো দেখলাম অনেক দিন, তো তার জন্য এটা অর্ডার করে দিলাম। অনেক ভিডিওতে দেখছিলাম। তো এই দেখো এখানে চলে এসেছে আমাদের কী আছে তোমরা জানোই, নতুন করে কিছু বলতে হবে না। এই চাটনিটা আমার খুব ভালো লেগেছে, চাটনি না সস যাই হোক, এটা খুব ভালো লেগেছে।
তো মেয়েকে বলছে অপেক্ষা কেন করছি, শুরু করে দে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস পুরো ভরা ভরা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। আমরা তো ভেবেছি বাড়ি এসে ভাত খাবো, তো তার জন্য বাড়িতে না রান্না করে গেছিলাম, কিন্তু আমি ওই চকো বমটা নিয়েও ভুল করেছি, কারণ আমার পেট পুরো লোড হয়ে গেছিলো এই দুটো জিনিসই খেয়ে। আর এই সসটা এত ভালো, দেখতে পাচ্ছ আমি পিৎজার মধ্যে ডিপ করে খাচ্ছি। তো এইদিকে পিৎজাটা তো দেখলেই তোমরা সবাই খাও, সেটা জানোই। কিন্তু এই যে এই ভেজিটেবলস, এই কী বলছে এটা, এই যে ওখানে নাম দিয়েছে ক্রিসপি ভেজি, কিন্তু ক্রিসপি নয়, কিন্তু টেস্টি আছে, ভেতরে বাদাম টাদাম দেওয়া, খুব সুন্দর খেতে, বাজে খেতে না, খুব ভালো খেতে। আর এইটাই আমার ভালো লাগেনি, মানে মন পছন্দ হয়নি, কারণ কেমন একটা বাজে মিষ্টি মিষ্টি লাগলো। ভাগ্যিস পিৎজাটা একটুখানি লাস্টে রেখেছিলাম। কিন্তু দেখো বাচ্চাদের ভালো লাগবে, মেয়ের নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো লেগেছিলো না? মেয়েরও ভালো লাগেনি। তো এখানে বিলটাও দেখিয়ে দিলাম। তো এখানে চলে এসেছি আবার বিকেলবেলা বাবা মার কাছে গল্প করতে, যে আমরা খেতে গেছিলাম এই ওই সেই। তো বাবা সঙ্গে সঙ্গে আসলে এখানে চা তো খাই, তোমরা জানোই, সেটা দেখো। তো এখানে একটুখানি 1 ঘন্টা মতো টাইম কাটিয়ে যাই, কোনো বেশি, কোনো দিন বেশিও হয়ে যায়। তো এখানে সব আনা হয়েছে ছোলা, ঝাল ঝাল ছোলার ভেতরে, বেশি দাম না, 5 টাকা করে দাম। তো আমরা এইসবই বিকেলবেলা চুটুর খাই। আর এখানে অ্যাপি ফিশ মেয়ের খুব পছন্দের জিনিস, এমনকি আমিও খুব ভালো খাই। তো দিয়েছে আমাকে, নিজে যেছে খাও খাও বলে। আজকে সকাল থেকে ভালোই চলছে বল। আর এদিকেও দেখি পড়াশোনা করছে। আর এইদিকে দেখো হেভি খেতে কিন্তু বল, লাল শাক ভাজা, টকের ডাল, আলু পটলের তরকারি, এইসব ছেড়ে আমরা গেছিলাম ডমিনোসে, তোমরা তো দেখেছই। এখন রাত্রিবেলা এগুলো খাবো অবশ্যই।